যখন একজন সাইকো কিলার ভুল করে একটি গ্যাংস্টারের সাথে পাঙ্গা নিয়ে নেয়, গ্যাংস্টার প্রতিশোধ নিতে পুলিশের সাথে কেস সলভ করার চুক্তি করে। কি খুবই ইন্টারেস্টিং না? হ্যালো অডিয়েন্স, আজকে আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি দ্য গ্যাংস্টার, দ্য কপ, দ্য ডেভিল সিনেমাটি। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সিনেমার শুরুতে আমরা একটি সাদা গাড়িকে দেখতে পাই। সাদা গাড়িটি চলার সময় অন্য একটি কালো রঙের গাড়িকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে কালো গাড়ির ড্রাইভার বের হয়ে আসে আর পেছনের ধাক্কা খাওয়া অংশের ছবি তুলতে থাকে, যেন সে পুলিশে রিপোর্ট করতে পারে। আর তখন সেই সাদা গাড়ির ড্রাইভার বের হয়ে আসে এবং চাকু দিয়ে কালো গাড়ির ড্রাইভারকে আঘাত করতে থাকে এবং কালো গাড়ির ভিতরে নিয়ে তাকে হত্যা করে ফেলে। পরের সিন আগস্ট 2005-এ নিয়ে যাওয়া হয়। দেখানো হয় একজন পুলিশ অফিসারকে, যার নাম জিয়ং, যে একটি ক্লাবে যায়। তাকে ক্লাবে ঢুকতে না দিলে সে জানায়, আমি একজন কপ, আর সবাইকে ধাক্কা দিয়ে সে ভেতরে যেতে শুরু করে। আর তখন একজন গ্যাং মেম্বার তাকে কিছু টাকা দেন, যেন সে ভিতরে কোনো সমস্যা না করে। আর সে সেই গ্যাংয়ের লোকদের মেরে ভিতরে যেতে থাকে। অন্যদিকে আমাদের সবার প্রিয় ডনলি বা একজন গ্যাং লিডারকে দেখানো হয়, যার নাম ডাংসু। সে বক্সিং প্র্যাকটিস করছিল। আর তখন তার ম্যানেজার সেখানে আসে আর তাকে বলে একজন পাগলা কপ তাদের ক্লাবের ভিতরে ঢুকে গিয়েছে। আর তখন ডাংসু বক্সিং ব্যাগকে নিচে নামাতে বলে। তখন আমরা দেখতে পাই ভেতরে একজন লোককে বের করে আনছে। অন্যদিকে সেই কপ ক্লাবের ক্যাশিয়ারকে আটক করতে আসে, কারণ তার নামে থানায় একাধিক রিপোর্ট ছিল। আর তখন ডাংসু একটি বড় অফিসারকে কল দেয় আর বলে, তোমার অফিসে আমার বিজনেসের প্রবলেম করেই যাচ্ছে, আমি কি তোকে মাসের শেষে এই জন্য টাকা দিই? আর তখন বড় অফিসার বলে, এই বিষয়টা আমি হ্যান্ডেল করছি। অন্যদিকে জিয়ং ক্লাবের ক্যাশিয়ারকে নিয়ে একটি ক্রাইম স্পটে আসে, ওই কালো গাড়িটার কাছে, যাকে গত রাতে হত্যা করা হয়েছিল। আর সেখানে গাড়ির পেছনে অন্য একটি গাড়ির ধাক্কার চিহ্ন ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি। ডাংসু অন্য একটি গ্যাংয়ের লিডারের সাথে দেখা করতে আসে, যার নাম সাংডু। তারা কোনো একটি বিষয়ে ডিল করে। পরবর্তী সিনে মিটিং শেষ করে যখন ডাংসু গাড়ি করে ব্যাক করছিল, তখন তাকে পিছন থেকে অন্য একটি গাড়ি এসে আঘাত করে। তখন ওই গাড়ির ড্রাইভার বের হয়ে আসে আর ডাংসুকে সরি বলে। যখন ডাংসু তার গাড়ি চেক করে, কিন্তু লক্ষ্য করে তার গাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি, তাই ওই ড্রাইভারকে সে চলে যেতে বলে। কিন্তু ওই ড্রাইভার কিছু না বলে তাকে পেছন থেকে চাকু দিয়ে অ্যাটাক করে বসে। আসলে চাকু দিয়ে অ্যাটাক করার লোকটা একটি সিরিয়াল কিলার, যে প্রথমে কালি রাস্তায় অন্য একটি গাড়িকে ইচ্ছা করে গাড়ি দিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। যখন ড্রাইভার নেমে আসে, সুযোগ বুঝিয়ে তার উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। কিন্তু এইবার সে বুঝতে পারেনি, এবার যে ভুল মানুষটাকে অ্যাটাক করে বসে আছে সে আর কেউ নয়, সে একজন গ্যাংস্টার। আর ডাংসুকে সে পেছন থেকে তার পেটে আঘাত করে। ডাংসু উল্টো সিরিয়াল কিলারকে মারতেই থাকে, কিন্তু পেটে আঘাত পাওয়ার কারণে সে দুর্বল হয়ে পড়ে। ফাইটের এক সময় কিলারের বুকে চাকু বসিয়ে দেয় আর কোনো মতে কিলার গাড়ি দিয়ে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার সময় ডাংসুকে তার গাড়ি দিয়ে ধাক্কা দেয় এবং রাস্তায় ফেলে দেয়। ডাংসুকে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আর তার ম্যানেজার ভাবে সাংডু এর লোকজন তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাই তারা সাংডু এর গ্রুপের উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে সিরিয়াল কিলার তার বুকে কাটা জায়গা অংশে স্ট্যাপলার করতে থাকে। আর একটু পরে সে একটি ফার্মে যায়, যেটা ছিল কুকুরের ফার্ম, যেখানে কুকুরের ডাকে শব্দ শুনে কেয়ারটেকার সেখানে আসে। কিন্তু সিরিয়াল কিলার কেয়ারটেকারকেও হত্যা করে ফেলে। পরবর্তী সিনে ডাংসু এর জ্ঞান ফিরে আসে আর ম্যানেজার তাকে বলে, এটা নিশ্চয়ই সাংডুর লোক ছিল। ডাংসু বলে, না, এটা কোনো গ্যাংয়ের লোক ছিল না, এটা সাধারণ কেউ ছিল। তখন তাকে একটি গাড়ির নাম্বার দেয় আর বলে, এই গাড়িটিকে খুঁজে বের করে আনো। আর তখন হাসপাতালে জিয়ং আসে আর বলে, তোমার এসব কে করেছে? ডাংসু বলে, কোনো এক সাধারণ নাগরিক। জানিয়ে জিয়ং মজা করতে থাকে আর বলে, তোমার মতো গ্যাংস্টারতে কোনো সাধারণ মানুষ অ্যাটাক করবে? খুবই হাস্যকর ব্যাপার। সে বলে, গত রাতে কি কি হয়েছে আমাকে বলো। ডাংসু তাকে বলে, আমি পুলিশকে একদমই বিশ্বাস করি না, আর বলে এইসব আমি নিজেই করেছি। আর এইসব শুনে জিয়ং সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ডাংসুর গাড়ির দিকে তার নজর যায় আর দেখে আগের মার্ডারের মতো গাড়ির পেছনে অন্য গাড়ির ধাক্কার দাগ ছিল। পরবর্তী সিনে আমরা জয়াংকে দেখতে পাই, যে তার অফিসে যায় এবং তার বসকে বলে যে ডাংসুকে কোনো গ্যাং এর লোক অ্যাটাক করেনি, তাকে রাস্তা থেকে কোনো সাধারণ মানুষ অ্যাটাক করেছে, যে রাস্তায় পেছন থেকে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় এবং তাকে হত্যা করে ফেলে। এটা শুনে বলেছে সে একজন সাইকো কিলার। বস তার কথা না শুনে তাকে চলে যেতে বলে। সে আবার বলে সে সাইকো কিলার। যখন তার বস তাকে বলে ডাংসু একটা গ্যাংস্টার, যদি এমন হতো তাহলে সে এতদিনে খুঁজে বের করে ফেলত।
তখন জিয়ং বলে সে কোনো কপ নয়। জিয়ং আরো বলেছেন ডাংসু শুধুমাত্র একজন উইটনেস, সে ছাড়া কেউ কিলারকে আজ পর্যন্ত দেখেনি। সে যদি কিলার সম্পর্কে তার প্রেসের কিছু বর্ণনা দিয়ে দেয় তাহলে আমাদের আর কিছু প্রয়োজন নেই। তবু জিয়ংকে সেখান থেকে বের করে দেয়। পরবর্তী সিনে একজন ট্রাক ড্রাইভারকে দেখি যখন তার গাড়ি দাঁড় করিয়ে কফি খেতে যায় তখন সিরিয়াল কিলারের সাথে দেখা হয়ে যায়। আর সেখানে সিরিয়াল কিলার তাকে মেরে ফেলে। যখন সিরিয়াল কিলার তার ট্রাকে উঠে পিছন দিকে তাকালে সে লক্ষ্য করেছে এই গাড়ির হেল্পার পেছনে ঘুমিয়ে আছে। সেখানে গাড়ির হেল্পার শুয়ে থাকতে দেখতে এবং তাকেও হত্যা করে ফেলে। আর পরের দিন ডংসু সাইকো কিলার একটি স্কেচ বানায়। আর এক সময় জিয়ং সেখানে আসে আর ডাংসুকে বলে সে একটা সাইকো, যদি তুমি হেল্প না করো সে অন্য লোককে হত্যা করে ফেলবে। তবু ডংসু তাকে কিছুই বলেনি। আর এক সময় ডাংসু সেখান থেকে কিছু না বলে রাতে যখন ডাংসু তার ম্যানেজারকে ডাংসুকে একটা চাকু দেয় আর বলে তার ছেলেরা এটি রাস্তায় খুঁজে পেয়েছে যা ছিল গাড়ি থেকে অনেক দূরে। পরের দিন ডাংসু জিয়ংকে কল করে তার অফিসে দেখা করতে বলে আর তখন জিয়ংকে যা যা খুঁজে পেয়েছে তার প্রমাণ দেখায় আর স্ক্র্যাচটাও দেখায়। আর তখন তারা ডিসিশন নেয় পুলিশ আর গ্যাংস্টার একসাথে মিলে এই কেসটা সলভ করবে। অবশেষে তারা সাইকো কিলারের গাড়ির খোঁজ পায় আর পুলিশ তাকে ভালো করে চেক করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই সাইকো কিলার রাতের বেলায় চাকু নিয়ে সাংডুয়ের বাড়িতে চলে যায় আর তাকে চাকু দিয়ে আঘাত করতে করতে হত্যা করে ফেলে। আর সে আর চাকুটি সেখানেই ফেলে যায়। যা দেখে ফরেন্সিক অফিসার বলে এরকম চাকু কোথাও সে দেখেছে। আর তারা মনে করে যে সাংডুকে ডাংসু কিল করেছে, যা জেনে জিয়ং সরাসরি ডাংসুকে অ্যাটাক করে। আর তখন ডাংসু তাকে বলে সে সাংডুকে কিল করেনি, যদি সে করতে চাইতো তাহলে কেস সলভ করতে পুলিশের সাথে কেন যোগ দিবে। পরের দিন নিউজে ছড়িয়ে পড়ে যে শহরের নতুন সিরিয়াল কিলার দেখা দিয়েছে, সে অলরেডি অনেক লোককে হত্যা করে ফেলেছে। আর তখন তার খুঁজে বের হতে পুলিশ ইনভেস্টিগেশন চলছে। নেক্সট সিনে আমরা দেখি ডাংসু এবং সাংডুর শ্রাদ্ধতে যায় আর আমরা সেখানে সেই সাইকো কিলারকেও দেখতে পাই। আর যখন সাইকো কিলার চলে আসবে তখন সাংডুর গ্যাং মেম্বারকে একটা চিঠি দিয়ে আসে। তাতে লেখা ছিল কেউ তার চাকু দিয়ে সাংডুকে হত্যা করেছে আর সে ডাংসুকে ইঙ্গিত করে চলে আসে। অন্যদিকে সাইকো কিলার তার কিল মিশন চালিয়ে যেতে থাকে। অন্যদিকে জিয়ং ও সাংডু যখন সাইকোর গাড়ি চেক করছিল তখন সাংডুর লোকেরা অ্যাটাক করে বসে। এই অ্যাটাকের ফলে দুইজনে অনেক আহত হয়ে যায় এবং সাংডুর ম্যানেজার জিয়ং এর হাতে মারা যায়। এই ফাইট সিনটা ছিল দেখার মতো। অন্যদিকে সাইকো গত রাতে খুন করা ব্যক্তির স্ত্রীর সাথে টাকা দাবি করে আর একটি দোকানে রেখে আসতে বলে। যখন পুলিশ পাহারায় রেখে আসতে যায় তখন সাইকোকে দেখতে পায়। তাকে অনেকক্ষণ দৌড়ানোর পর তাকে হারিয়ে ফেলে। যখন দোকানের মালকিনের কাছে যায় তাকে বলে আমাকে $20 দিয়েছিল। সে কি খেয়েছিল বললে সে বলে সে একটি ড্রিঙ্কস খেয়েছিল আর জিয়ং সেই ড্রিঙ্কস এর বোতলের খুঁজে অন্য একটি জায়গায় যায় যেন সে সেখান থেকে ডিএনএ খুঁজে বের করতে পারে। ফরেন্সিক অফিসার জিয়ংকে একটি অচেনা ফিঙ্গারপ্রিন্ট দেয় যা সে গাড়ির ভেতর থেকে কালেক্ট করেছিল। ইনফরমেশন কালেক্ট করতে সেই লোকের বাড়ি যায়। পরে যাওয়ার সময় সে ড্রয়ারে অনেকগুলো মেডিসিনের বোতল দেখতে পায় আর আসার সময় গড় থেকে একটি ফটোগ্রাফ খুঁজে পায়। তা ক্রেচের ছবির সাথে পুরোপুরি মিলে গিয়েছিল আর কনফার্ম হয়ে যায় যে এটাই সেই সাইকো সিরিয়াল কিলার। আর তখন জিয়ং সবকিছু ডাংসুকে ইনফর্ম করে আর তাকে একটি ভয়েস পাঠায়। যখন সেই ভয়েস কনফার্ম করে পুলিশ আর গ্যাংস্টার মিলে সাইকোকে খুঁজতে বেরিয়ে পড়ে আর সবার কাছে সাইকোর পিক দিয়ে দেয় আর তাকে বলে যে সে যেখানে থাকুক না কেন তাকে খুঁজে যেন বের করে আনে। শহরের কোনায় কোনায় খুঁজতে শুরু করে দেয় কিন্তু কোথাও তার কোনো প্রকার খোঁজ পায়নি। তারপর একদিন ডাংসুকে এক বাস স্টপে দাঁড়িয়ে থাকতে দেখি আর তখন একটি মেয়েকে দেখতে পাই, সে ছিল কিছুটা অসুস্থ। আর তখন ডাংসু তার ছাতাটি মেয়েটিকে দিয়ে দেয়। মেয়েটি যখন বাসে উঠে তখন তাকে ধন্যবাদ জানায়। আর তখন আমরা দেখতে পাই সেই বাসের পেছনের সিটে সাইকো কিলারও ছিল। আর সেই রাতে সকল গ্যাংস্টার পুলিশ একসাথে বসে ড্রিঙ্ক করছিল আর কবরে একটি মেয়ের খুনের খবর দেখানো হচ্ছিল। আর তখন তারা দেখতে পায় যে সাঁতারে ছিল তা ছিল ডাংসু। এই খবর দেখে ডাংসু অনেক রেগেছে আর সবাইকে বলে এবার যেন সাইকোকে খুঁজে বের করে আনে। আর এক সময় একটি হোটেলে সাইকোর খোঁজ পায় আর সাইকোর জন্য উৎপেতে লুকিয়ে থাকে।
আর সে একটি সাদা গাড়ি করে আসে। সে বুঝে যায় তখন তার জন্য একটি ট্র্যাপ বিছানো হয়েছে, আর তাই সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং পালিয়ে যেতে শুরু করে। জিয়ং এবং ডাংসু সহ সকল মেম্বার তার পিছন নিয়ে থাকে। অনেক চেষ্টার পরে সাইকোর গাড়িকে আটকে ফেলে, কিন্তু বের হওয়ার আগেই গাড়ি থেকে সাইকো পালিয়ে যায়। সবাই তাকে খুঁজতে থাকে। তখন ডাংসুর ম্যানেজারের সামনে সাইকো চলে আসে আর তার উপরে অ্যাটাক করে দেয়। আর সেই ম্যানেজারকে সাইকো কিলার খুবই খারাপ ভাবে আঘাত করে। মারা যাওয়ার পূর্বে ম্যানেজার সাইকোর একটি লোকেশন ডাংসুকে দেখিয়ে দেয়। ডাংসুর রক্তের চাপ লক্ষ্য করে একটি ক্লাবে যায়। সে প্রতিটি রুম চেক করতে থাকে, আর এক সময় সাইকোকে পেয়ে যায় আর তাকে বাজেভাবে মারতে মারতে তার সাথে করে নিয়ে আসতে থাকে। আর এক সময় সাইকো কিলারকে নিয়ে তার ক্লাবে চলে আসে আর তাকে মারতে থাকে। আর যখন ডাংসু তাকে মেরে ফেলতেই যাবে, তখন জিওং এসে গাড়ি দিয়ে ডাংসুকে অ্যাটাক করে আর সাইকোকে নিয়ে চলে যায়। যখন সাইকোকে আদালতে নিয়ে যাওয়া হয়, সাইকো তাকে বলে সে নির্দোষ। আর তখন ডাংসু সেখানে চলে আসে আর এই বলে যে সেই উইটনেস, আর সে সবকিছুই প্রুফ দিতে শুরু করে। আর ডাংসু দেওয়া সকল কিছু প্রমাণ হওয়ার ফলে সাইকোকে জেলে পাঠানো হয়। যেহেতু ডাংসু একজন গ্যাংস্টার, তাই তাকেও অ্যারেস্ট করা হয় এবং তাকেও জেলে পাঠানো হয়। নেক্সট সিনে আমরা দেখি জিয়ং এর প্রমোশন হয়ে গিয়েছে এবং ডাংসুকে সেই জেলে পাঠানো হয় যে জেলে সাইকো ছিল। আর আমরা জানতে পারি যে জিয়ং এবং ডাংসু মিলে এই ঘটনা সাজিয়েছিল। আর লাস্ট সিনে আমরা দেখি ডাংসু একটি দড়ি নিয়ে যায়, আর সাইকো যখন গোসল করছিল তখন তার কাছে যায় আর বলে, আমি খেলায় কখনোই হারি না, আমি সকল খেলা যেভাবে ও ফিনিশ করে আসি। আর তখনই একটি হাসির মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়।